ছোট চিংড়ি দিয়ে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। আর আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে দেখো বন্ধুরা কি রান্না করব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ, লবণ হলুদটা মেখে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব চলো দেখে নাও বন্ধুরা। এখানে লবণ হলুদটা মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছের লবণ হলুদ মেখে নিয়েছি। এবার চলো বন্ধুরা রান্নাটা ঝটপট সেরে ফেলি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে ঢেলে দেব। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি কিছুটা পটল কেটে নিয়েছি, ঠিক এইভাবে খোসা হালকা ছাড়িয়ে নিয়েছি আর কিছু খোসা রেখে দিয়েছি। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। একটা আলু থেকে 4 খণ্ড করেছি আর একটা পটল থেকে 2 খণ্ড করেছি। এভাবে আলু পটলগুলোকে কেটে নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছগুলোকে এই আলু পটল দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। কোনো মতে হালকা করে একটু ভেজে নিতে হবে। পটল চিংড়ি রান্না করব আজকে। পটল চিংড়ি রান্না করতে গেলে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিতে হয়। ছোট চিংড়ি দিয়ে পটল চিংড়ি করে দেখাবো। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়িটা রান্না করব। মাছ ভেজে তুলে নিয়েছি। এখন আমি মাছ ভাজা করার মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এখন আমি কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। পটলগুলোও তুলে নেব। এই পটল ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গরম মশলা। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরা, 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বড় 1 চামচ ভর্তি আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া পাউডার
এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেব, নইলে মশলাটা নিচে থেকে ধরে যেতে পারে। এখন আমি আর একটু সময় কষিয়ে নেব সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে। ভেজে রাখা আলুটা দিয়ে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। হাই আঁচে রান্না করব কিছুক্ষণ। এখন আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। এখন হাই আঁচে রান্না করব। পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো হাই আঁচে রান্না করেছি। ঝোলটা একদম শুকিয়ে গেছে। ছোট চিংড়ি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এখানে রান্না হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো দিয়ে দেব সবজি মশলা। এই মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিও বন্ধুরা। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এখানে তৈরি হয়ে গেছে। দেখতেও যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন আমি এই প্লেটটার মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই পটল চিংড়ির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।